Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ইলেকট্রিক স্কুটিতে চড়ে এবার জনতার দরবারে যাবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। জনগণের আরও কাছাকাছি পৌঁছাতে এবং তাদের অভাব অভিযোগ সরাসরি শুনতে এক অভিনব ও পরিবেশ বান্ধব উদ্যোগ নিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এবার থেকে তিনি কোনো বিলাসবহুল গাড়ি নয়, বরং একটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব ইলেকট্রিক স্কুটিতে চেপে ছুটে যাবেন ওনার বিধানসভা কেন্দ্র এলাকার অলিতে গলিতে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সবুজ ও দূষণমুক্ত যানবাহন ব্যবহারের আহ্বানে সাড়া দিয়ে মেয়র এই প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার আগরতলার কের চৌমুহনী স্থিত শ্রী শ্রী কালীমাতার মন্দিরে পুজো দিয়ে তিনি এই বিশেষ ইলেকট্রিক স্কুটিটির শুভ সূচনা করেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, এখন থেকে তার সমস্ত রাজনৈতিক এবং জনসংযোগমূলক কাজকর্ম এই ইলেকট্রিক স্কুটির মাধ্যমেই পরিচালিত হবে। মেয়রের এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হচ্ছে তার নিজস্ব নির্বাচনী ক্ষেত্র ৭ রামনগর বিধানসভা কেন্দ্র থেকেই। আগামী শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মেয়র নিজে স্কুটি চালিয়ে রামনগরের বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরবেন। সাধারণ মানুষের মুখোমুখি বসে তাদের সমস্যার কথা শুনবেন এবং দ্রুত তা সমাধানের আশ্বাস দেবেন। মেয়রের এই জনতার দরবার উদ্যোগ এবং পরিবেশ দূষণ রোধে ইলেকট্রিক স্কুটি ব্যবহারের সিদ্ধান্ত ইতিমধ্যে আগরতলা শহরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নরেন্দ্র মোদীজি সারা দেশবাসীর কাছে আবেদন রেখেছিলেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ মহোদয় আবেদন, যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতিতে ডিজেল এবং পেট্রোলের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়, এবং তার আমাদের দেশে যদি এখন সংকট হয়নি, কিন্তু যাতে ভবিষ্যতে কোনো রকম সংকট না হয় এদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন যে ইলেকট্রিক জিনিসের উপর ডিটেলস উপর ব্যবহার করার জন্য যত সম্ভব যে ডিজেল বা পেট্রোল চালিত যানবাহন যাতে থেকে দূরে সরা বা না ব্যবহার করা আবেদন থেকে, সেই আবেদন সারা দিয়ে সারা দেশের প্রত্যেকেই, বিশেষ করে আমি বলবো যে আমার সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মন্ডলের সঙ্গে কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে একটা চিন্তা ভাবনা করেছি যে প্রধানমন্ত্রীর আবেদনে বা মুখ্যমন্ত্রীর আবেদনে সারা দিয়ে যত সম্ভব বেশি যে পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহন ব্যবহার না করা, এবং সরকারও এটা আবেদন রেখেছিলেন, সরকারি পর্যায়েও এটা ব্যবহার করা হচ্ছে, এই জিনিসটা নিয়ম মানা হচ্ছে। তো আমি একটা স্কুটি আজকে ক্রয় করলাম, উদ্দেশ্য একটা হচ্ছে এটা পরিবেশ বান্ধব। প্রথমত ইলেকট্রনিক্স একদম পরিবেশ রক্ষার ক্ষেত্রে এটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক কারণে আমি দেখলাম যে আমার রামনগর বিধানসভার বিধায়ক, আমি আগরতলা পৌর নিগম মেয়র যেরকম রামনগর বিধানসভার বিধায়ক, রামনগর বিধানসভার মানুষের সঙ্গে যোগাযোগ করতে গেলে দেখা যায় বিভিন্ন সময় গাড়ি নিয়ে অনেক জায়গায় যাওয়া যায় না, ছোট ছোট গলি আছে। সেই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে রাজনৈতিক যখন কোনো কর্মকাণ্ডে যাব আমার ব্যক্তিগত স্কুটি ব্যবহার করবো, রাজনৈতিক কাজে সম্পূর্ণভাবে রামনগর বিধানসভার প্রতিটি জায়গায় মানুষের সঙ্গে মিশবো, যাবো যখন জনসম্পর্ক তৈরি হবে বা কোনো প্রয়োজনে যাব বা যারা ডাকবেন বা আমার প্রয়োজন মনে করবো যে তার সঙ্গে দেখা করা উচিত বা যাওয়া উচিত, এই বিভিন্ন সমস্যা সম্বন্ধে অবহিত হওয়ার জন্য হোক বা সমাধানের জন্য হোক, তো আমি যাওয়ার পরিকল্পনা করছি। এটা আমাদের মন্ডল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল ১১টা অবধি আমাদের মন্ডল সভাপতি ফোন নাম্বার থাকবে, আমাদের বুথ সভাপতির ফোন নাম্বার থাকবে, আমার থাকবে। যে বাড়ি থেকে যে ফোন করবে, সেখানে কোনো ধর্ম সম্প্রদায় নয়, কোনো রাজনৈতিক দল নয়, শুধু বিজেপি ভারতীয় জনতা পার্টির নেতার বাড়িতে যাব না, প্রথম তাদের সঙ্গে আমার প্রতিদিনই দেখা হয়, আমাদের মন্ডলে আসেন, আমরা আলোচনা করি, মিটিং করি। কিন্তু সাধারণ মানুষের কাছে যে সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, কে কোন দল করে বসে না, আমার কাছে মনে হয় আমি ভাববো যে আমার এলাকার, আমার বিধানসভা এলাকার নাগরিক, তারা যখনই যে ডাকবে তার বাড়িতে সকালবেলা ব্রেকফাস্ট বলুন বা প্রাতঃরাশ বলুন, যেটাই যে ভাষাই বলুন, সকালে তার বাড়ি থেকে চা খাবো, মত বিনিময় করবো, তার সম্পর্ক সমস্যার মধ্যে অবহিত যদি সমস্যা থাকে বা কোনো নির্দেশ দিন সেইভাবে কাজ করার চেষ্টা করবো। সার্বিক রামনগর বিধানসভা অন্তর্গত প্রতিটি বুথে, প্রতিটি ওয়ার্ডে আমি যাওয়ার চেষ্টা করবো। প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত থাকবো। আর সন্ধ্যাবেলা আমাদের এমন একটা প্রোগ্রাম চলছে, বিভিন্নভাবে আমাদের দলীয় প্রোগ্রাম আছে, সরকারি প্রোগ্রাম থাকে, বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব, যে ক্লাব আমাকে বলবে সেই ক্লাবে গিয়ে ২ ঘন্টা বা ৩ ঘন্টা সময় কাটাবো। ওই ক্লাব এরিয়ার এলাকার যারা অভিভাবক আছে, মানুষ আছে, জনগণ আছে, তাদের সঙ্গে কথা মত বিনিময় করবো। তো এরকম একটা প্রোগ্রাম আমি মূলত এই উদ্দেশ্যেই এই স্কুটিটা কেনা হয়েছে। এবং সরকারি কাজ যখন করবো, আমি যখন পৌর নিগমের কোনো কাজ করবো, কোনো ওয়ার্ড ভিজিটে যাবো, সরকারি কাজে যাবো, তখন সরকারি গাড়ি ব্যবহার করবো, যেটা
দেওয়া আছে সরকারিভাবে। আর এমনিতে বেসরকারি রাজনৈতিক কাজে এই স্কুটিটা ব্যবহার করবো। মূলত মানুষের সঙ্গে আরো সম্পর্ক তৈরি করার জন্যই আপনার এই পরিকল্পনা। মূলত এটাই। প্রথম বললাম যে প্রধানমন্ত্রীজি এবং মুখ্যমন্ত্রীজি আবেদনে সাড়া দিয়ে পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে ইলেকট্রনিক যেটা ব্যবহার করার জন্য মন কি বাতে প্রধানমন্ত্রী বলেছিলেন যে যত বেশি ইলেকট্রনিক জিনিস ব্যবহার করার জন্য, সেই কারণে ইলেকট্রনিক স্কুটি আমি নিলাম। এটা পরিবেশ বান্ধব, পরিবেশ দূষণ মুক্ত থেকে রক্ষা করে পরিবেশকে দিতে। তৃতীয়ত হচ্ছে যে জনসম্পর্ক তৈরি করা, কারণ রামনগর বিধানসভা কিন্তু অনেক জায়গায় আছে গাড়ি নিয়ে যাওয়া যায় না, ছোট ছোট গলি, কিন্তু মানুষের সঙ্গে আমার কথা বলতে হবে, যোগাযোগ রাখতে হবে। সেই কারণে স্কুটিটা নিয়েছি। আমি মন্ডল সভাপতিকে বলেছি প্রোগ্রাম আমরা কালকে থেকে 8টা থেকে 11টা যেখান থেকে ফোন আসবে, যার যে কোনো ওয়ার্ডে রামনগর বিধানসভা, সেখানে আমি যাবো স্কুটি নিয়ে। স্টার্ট হচ্ছে এটা কালকে আমার একটা নির্দিষ্ট প্রোগ্রাম সকালে পারবো না, পরশুদিন থেকে করবো এটা একদম। আজকে যারা ফোন করবেন যেখানে, সে কোন দলে কোন ব্যক্তির দরকার নেই, আমার হচ্ছে আমার বিধানসভা এলাকার নাগরিক, শহরের নাগরিক বা রাজ্যের নাগরিক, তার ওনার সঙ্গে দেখা করবো, যেভাবে হোক, যেই দলই করুক। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি যে সবাইকে, যে আপনাদের প্রয়োজন আমাকে ডাকবেন, আমার কাছে আসতে হবে না, আমি নিজেকে যাবো। স্কুটিটা কেন হচ্ছে মেইন উদ্দেশ্যটা হচ্ছে সরকারি কাজে সরকারি গাড়ি ব্যবহার করবো, রাজনৈতিক কাজে সম্পূর্ণভাবে আজকের পর থেকে স্কুটি ব্যবহার করবো। বিশেষ করে রামনগর বিধানসভায় প্রতিটি অঞ্চলে, প্রতিটি গলি, প্রতিটি মহল্লা যাওয়ার জন্য এই ব্যবস্থা করবো। থ্যাংক ইউ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.